হবস চরম রাজতন্ত্রের সমর্থক। চরম রাজতন্ত্র স্বৈরাচারী হতে পারে, তাহলে সেই স্বৈরাচারী রাজা, স্বৈরাচারী রাজতন্ত্র মানে কি, রাজা চরম ক্ষমতা ভোগ করবে, রাজা আইন তৈরি করবেন, রাজা ওই আইন দিয়ে দেশকে পরিচালনা করবেন, এবং রাজা ওই আইন দিয়ে দেশের অপরাধ দূর করবার জন্য এবং সাধারণ মানুষের কে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য বিচার করবে। আইন তৈরি, শাসন করা আর বিচার করা, তিনটি ক্ষমতাই রাজার হাতে থাকলে সেটা হয় চরম রাজতন্ত্র। অর্থাৎ রাজা তো মানুষ, সে ভুল করতে পারে। সব রাজা তো প্লেটোর উল্লেখিত ভালো নাগরিক, প্লেটোর উল্লেখিত সৎ মানুষ, ভালো মানুষ হবেন এমনটা নয়। আবার 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 নিঃস্বার্থ মানুষ হবেন এমন তো নয়। অ্যারিস্টটলের উল্লেখিত ভালো রাজা এমন তো নাও হতে পারে না। সেক্ষেত্রে নাগরিকদের দাবি, নাগরিকদের অধিকার থাকবে না। তো তবুও এই চরম রাজতন্ত্রের সমর্থক ইংল্যান্ডের একজন চিন্তাবিদ, তিনি তিনি বলছেন যে অধিকার হলো কতগুলি দাবি, দাবি পূরণের ইচ্ছা। অধিকার হলো মানুষের দাবি পূরণের ইচ্ছা, দাবি পূরণের ইচ্ছা। এবার দাবি পূরণের ইচ্ছা, দেখো মানুষের তো অনেক রকম ইচ্ছা হতে পারে, অনেক রকম দাবি হতে পারে। তাহলে মানুষ তো অন্যায্য দাবি করতে পারে, মানুষ তো ভাবতে পারে, মানুষের ইচ্ছা হতে পারে আমি অমুককে খুন করব, ইচ্ছা হতে পারে আমি আইন অমান্য করব, ইচ্ছা হতে পারে বিচার বিভাগের রায়কে অমান্য করব, ইচ্ছা হতে পারে আমি রাষ্ট্রের আইনকে মানব না। তাহলে মানুষের ইচ্ছাই, মানুষের মানুষের ইচ্ছা পূরণ, মানে মানুষের দাবি পূরণের যে ইচ্ছা, দাবি পূরণের ইচ্ছা, এটা হলেই তাকে অধিকার কি করে বলবো। এখন এই বক্তব্য ইংল্যান্ডের আরেকজন চিন্তাবিদ ল্যাস্কি বলছেন যে হবসের কথা ঠিক না। দাবি পূরণের ইচ্ছাকে যদি অধিকার বলা হয়, তাহলে সমাজের মানুষ, যে কোনো মানুষ যে কোনো ইচ্ছা দাবি করবে, দাবি পূরণ করতে হবে বলবে, রাষ্ট্রের কাছে বলবে, সমাজের কাছে বলবে। তাহলে সে তার ইচ্ছাটা খারাপ হতে পারে, ভালো না হতে পারে,